Good morning, guys, and welcome to our day 25 journey. আজকে কিন্তু আমাদের ওই রিলস নিয়ে একটু বসতে হবে, কারণ কালকেরা আমরা রিলস শুট করে ওই ক্লিপে কোনো হাতও দেই নাই। আজকে বাছাই পর্ব হবে, কোনটা কোনটা নিব, তারপরে হচ্ছে তোমার সেগুলো রিলসে মানে অ্যাড করব। জাস্ট চেষ্টা করব আজকের মধ্যে বেশিরভাগ সব কাজ বাজ করে ফেলার আর কি। কালকে জন্য একটু কম কাজ রাখবো। অ্যালার্মেও কাজ হচ্ছে না, অ্যালার্ম দিয়ে রাখি 3-4টা, সব বাজে, আমিও তোমার বন্ধ করে আমিও শুয়ে যাই। তো উঠে দেখি আল্লাহ, এই টাইম ওভার হয়ে গেছে 8:30টার বেশি বাজে, মানে 9টা বাজে, 9টা 20। এখন তো মনে হয় প্রায় 10:30 বাজতে গেছে। মানুষের দিন যায় উন্নতি হয়, ঠিক আছে। আজকেরা মনে করো যে 8টা 8:30টার সময় উঠছি, কালকেরা আরো 8:45 বা এরকম সময়, মানে টাইম আস্তে আস্তে কমায় মানুষ। সেই জায়গায় টাইমেরও আমার ডে বাই ডে খালি বেড়েই যাচ্ছে। আমিও এখন থেকে চেষ্টা করবো যে একটু আগে ভাগে ওঠার, যত কষ্টই আমার হোক। আসলে ইউজুয়ালি আমরা কি দেখি, মার্চ মাসে ভরপুর গরম পড়ে, মার্চ এপ্রিলে। তাই দেখে মনে হচ্ছে গরম আসলে তোমার মার্চ এপ্রিলের জন্য আর ওয়েট করবে না, ফেব্রুয়ারিতেই মনে হয় চলে আসতেছে। এরকম একটা অবস্থা খুলনা এখন। দেখা যাক কি হয়। এটা তো আবহাওয়া, প্রেডিকশন দিয়েও কোনো আসলে তেমন কিছু হয় না, যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে, চেঞ্জ হতে পারে। তো আমি চলে যাব এখন নিচে আমার রুমে কাজবাজ করতে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে ওইখানে। আসলে তোমাদেরকে আজকের আমি একটা ব্যাপারে নলেজ দিই যে ফাস্ট কাজ করলে কি কি অ্যাডভান্টেজ তোমরা পাবা। তার আগে তোমাদেরকে আমি একটা বাস্তব উদাহরণ দিই। ধরো একটা রাস্তায় একটা খাদ আছে, ঠিক আছে, বেশ ভালো বড় খাদ। আর একটা গাড়ি দূর থেকে আসতেছে, একটা হচ্ছে তোমার লো স্পিডে, মানে তোমার মনে করো যে 20 থেকে 30 কিলোমিটার পার আওয়ার। আরেকটা গাড়ি স্পিডে আসতেছে 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ার। এখন তোমার কি মনে হয় এই দুটা গাড়ির মধ্যে কোন গাড়িটা বেশি এই খাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে? তোমার যদি উত্তর হয়ে থাকে যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যার গতি কম, তাহলে তুমি একেবারে সঠিক। আর যার সব থেকে যার কম ক্ষতি হবে সে হচ্ছে ওই গাড়িটা যে সব থেকে বেশি দ্রুত, মানে 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ারে ছুটে গেল ওই খাদের উপর থেকে। যে গাড়িটা আস্তে আস্তে আসছে ও দেখবা যে ইজিলি খাদে পড়ে গেছে, ঠিক আছে। আর যেটা দেখবা জোরে যাচ্ছে ওটা দেখবা যে খাদের উপর থেকে একেবারে মনে হয় যে উড়ে গেল জাস্ট খালি, ঠিক আছে। ওই খাদের মধ্যে টাকাটাও যায় না ওর, একেবারে কোনো রকম একটা টাচ মনে হয় খাইছে খাদের মধ্যে, এক ডাইরেক্ট চলে গেছে। তাহলে কিন্তু বুঝতেই পারলো যে ক্ষতিগ্রস্ত সেটাই হয়েছে যেটার গতি ছিল কম, আর যেটার গতি ছিল সর্বোচ্চ বেশি সেটা ক্ষতিগ্রস্ত একেবারে হয় নাই বললেই চলে। তার মানে আমরা এখান থেকে একটা বাস্তব শিক্ষা নিতে পারি যে তুমি যত ফাস্ট কাজ করবা, যত ফাস্ট এক্সিকিউশন, ফাস্ট রেজাল্ট বের করে আনবা, ততই তোমার আসলে ক্ষতি হওয়ার চান্সটা কম থাকে। তুমি আমার উদাহরণ যদি টেনে নাও, আমি এই বিজনেস শুরু করেছি তোমার 2024 সালের 2রা নভেম্বর, সরি। আর প্রোডাক্ট আনছি আমি হচ্ছে প্রোডাক্ট স্টক করছি অ্যাবাউট কত, ডিসেম্বরের শেষ 27-28 তারিখ আমার লেগে গেছে প্রোডাক্ট আনতে আনতে। সেখান থেকে এই পর্যন্ত যে প্রোডাক্টগুলো আমি আনছি এখনো পর্যন্ত সবগুলো আমি বিক্রি করে পারি নাই। তো আমি এগুলো স্টক আউট করতে কেন পারিনি দ্রুত? কেননা আমি প্ল্যানিং খুব দ্রুত করতে পারতাম না, খুবই স্লো করতাম। যে আমার ডিজাইন সিলেকশন খুব স্লো হইতো, কি দেখি করবো স্ট্র্যাটেজি খুবই স্লোভাবে নিতাম, সময় নিয়ে করতাম। দেন তোমার ফটোশ্যুট আপলোড মাটলোড এইসব করতে করতে অনেক টাইম আমি খেয়ে ফেলতাম। অ্যাবাউট 1.5 থেকে 2 মাস তো শুধু আমার শুধু ভাবতেই যেত, মানে খুবই স্লো ছিলাম আমি। যার কারণে কিন্তু আজকে এই মাসলটা আমার দেওয়া লাগতেছে। এটা আশা করি বাস্তব উদাহরণ আমাকে দিয়ে তুমি মানে বুঝতে পারছো যে কি আমি করছি। আসলে স্লো কাজ করলে কেমন আসলে তোমাকে সাফার করতে হবে। যদি তুমি দ্রুত কাজ করে ভুলও করো তাহলে এটা দ্রুত শুধরে নাও, ঠিক আছে। দ্রুত স্ট্র্যাটেজি বানাও, দ্রুত এটা এক্সিকিউট করো। আবার ভুল করো সমস্যা নাই, ভুল করাটা মেইন ঝামেলা না, স্লো কাজ করাটা সব থেকে বেশি সমস্যা। আরেকটা অ্যাডভান্টেজ আমি তোমাদেরকে বলি যে ফার্স্ট যদি তুমি কাজ করো তাহলে তুমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছো তোমার কিন্তু কম্পিটিটর তোমার সাথে পেরে উঠবে না। তুমি যখন স্লো হয়ে যাবা তোমার কম্পিটিটর তোমাকে টেক্কা দিয়ে তোমাকে মার্কেট থেকে বের করে দিবে। এই একটা বড় চ্যালেঞ্জ কিন্তু, ঠিক আছে, তুমি যখন স্লো কাজ করবা। দেখো যেমন ধরো তুমি একটা প্রোডাক্ট নিয়ে চিন্তা করতেছো, আমি এটা নিয়ে এটা ড্রপ দিব, আজ না কাল আমার তো এখনো প্ল্যানিং পারফেক্ট হয় নাই। আমি তাহলে কদিন একেবারে সব কিছু রেডিমেডই করে আমি এটা আপলোড নিয়ে মানে নেমে পড়বো, স্ট্র্যাটেজি বানায় আমি মার্কেটে নেমে পড়বো। ততক্ষণে দেখবো যে তোমার যে কম্পিটিটার ও সব কিছু অ্যানালাইসিস করে মরে তোমার আগে ওই মার্কেট ও দখল নিয়ে নিছে, ঠিক আছে। পরে তুমি এসে কিন্তু তেমন একটা মানে সুবিধা করতে পারবে না, তোমাকে মার্কেট থেকে একেবারে গেট আউট করে দেওয়া হবে। এইটা কিন্তু অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ, অনেক বড় একটা তোমার ক্ষতি হয়ে যাবে যখন তুমি এত বেশি লেট করবা। পারফেকশনের খোঁজ করতে যে তুমি সবই হারাই ফেলবা, ঠিক আছে। সো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে পারফেকশন বিটস এক্সিকিউশন। কোনো সব পারফেকশনের জন্য খোঁজ করতে যাও না, আগে এক্সিকিউশনটা করো। ডান ইজ বেটার দেন পারফেক্ট। জাস্ট খালি এতটুকুই মাথায় রাখো তোমরা, আর এটা মেনেই সামনের দিকে এগিয়ে যাও। গাইজ, এমন কথা তোমরা কখনো শুনছো না যে যখনকার কাজ তখন না করে
ওটা পরের জন্য রেখে দাও তাহলে কিন্তু ওইটা তোমার পরে অনেক কাজে তোমার হ্যাম্পার করে, অনেক অসুবিধা হয়। এরকম তো অনেক কিছু কাইন্ড অফ কথা তুমি শুনছো না, বড়জনের কাছ থেকে হইতে পারে বা অনলাইনে ইউটিউব থেকে যেখানেই পারো হয়তো শুনছো আমার মনে হয়। তো তোমাদেরকে আমি একটা বাস্তব এক্সাম্পল দিই। গতকালকে আমি রিল শুট করেছিলাম, তোমাদের তো দেখাইছিলাম না সব কিছু। আমি চিন্তা করতাম যে না, আমি এখন না করে আমি আগামীকাল ইনশাল্লাহ করব। তাহলে হয়তো কালকের দিনটা আমি ওই বিকালটা আমি ওই শুটিং উটিং ওই ঝামেলা না নিয়ে আমি একটু ঘুমাইতে পারতাম, তাই না? আজকের জন্য রেখে দিতে পারতাম। তো এখন আমি তোমাদেরকে বললি এখন অবস্থাটা কি হয়েছে। এখন আজকে আজকে কারেন্ট নাই, কারেন্ট যাচ্ছে আর আসতেছে 1 ঘন্টা পর পর। আর গতকালকে তার আগের দিন দুদিন ভালো কারেন্ট ছিল, সমস্যাটা হয়নি। আমি যদি আজকে এই কাজটা করতাম তাহলে দেখতে কি আমি ভালো করে শ্যুটটা করতে পারতাম না। আমার তোমার লাইট যাতো আসতো, হিউজ একটা সমস্যা হইতো আমার, আমি শিওর। তো আমি আজকের জন্য কাজটা রেখে দিলে আমার কিন্তু এই সাফারিংটা করতে হইতো। ঠিক আছে, এখন আমি মানে এখন কারেন্ট নাই তো মানে এখন বসে বসে ওটা ভাবতেছি যে আসলে যা করছি ভালো করছি, যখনকার কাজটা তখনই সেরে ফেলছি। ঠিক আছে, পরের জন্য রেখে দেই নাই। তো তোমরা আসলে ভাই এর থেকে শিক্ষা নাও, তোমাদের যখন টাইম আসে তখন ওই কাজটা করো। সামনে আগামীকাল বা পরের জন্য রেখে দিও না, কারণ কখন কোন ঝামেলা এসে চলে আসবে তুমি টাইম দিতে পারবে না। এটার জন্য তুমি তুমি নিজেও আসলে জানো না যে কখন কি কোন কাজটা তোমার চলে আসবে, কখন কোন কাজটা তোমার কাছে ইমার্জেন্সি করতে হবে, ওই সময় হয়তো তুমি করতে পারবে না। আমরা পরিস্থিতি বিবেচনা না করে আমরা একটা জিনিস ধীরে ধীরে পরে করবা নি, এখন না পরে, হ্যাঁ ঠিক আছে। তুমি প্রেডিক্ট করতে পারবা না যে সামনে তোমার জন্য কি ওয়েট করতেছে। তো সবসময় যখনকার কাজটা তখনই তুমি ছেড়ে ফেলবা। আমি কিন্তু যে সবসময় করি তা না, বাট এখন ব্যাপারটা রিয়েলাইজ করতে পারলাম যে ইয়েস, কালকেরা আমি ওই টাইমটা না ঘুমায় রেস্ট না করে আমি রিলসটা শ্যুট করছি বলে কিন্তু এখন আমি রিল্যাক্সে বসে থাকতে পারতেছি। নাহলে কিন্তু আমি চিন্তা করতাম যে ভাই আজকে আমি শ্যুট কেমনে করবো, আমি পাগল পাগল হয়ে যাইতাম। যখনই সময় পাবো ওই সময় কাজটা করে রাখো, পরের জন্য প্লিজ ওয়েট করো না, এটা তোমারই ক্ষতি হবে দিন শেষে। গাইস, ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেল কারণ এখন অলমোস্ট তোমার 10টার বেশি বাজে। 10টা কত, 10টা, হ্যাঁ 10টা 1 বাজে। তো এতক্ষণ কাজ বাজ করতেছিলাম, ঘরের কাজ বাজ ছিল। আর আজকে সারাদিন তো মোটামুটি রিলসের পিছনে দিলাম। আরও আমার এই ভিডিওটাও মনে করো ফাঁকে ফাঁকে এডিট করতেছিলাম, অন্য কাজ বাজও থাকে। তো এর জন্য হলো ভিডিও করতে মানে টাইম পাইনি, ইভেন ভুলেও গেছি, এরকম একটা অবস্থা। এখনও রিলসের 40% কাজ কেবল শেষ হয়েছে, এখনও 60% কাজ তোমার পেন্ডিং আছে। আজকের আমি মোটামুটি 60% কমপ্লিট করব, মানে আরও 20% টু 30% কাজ আমি করে আজকের মতো ইন্ড এখানেই শেষ করব। আর হচ্ছে তোমার কালকেরা বাকি কাজটা করে রিলিজ দিয়ে দেবো। তো দেখা যাক কী দিকে হয়, এবার যতটুকু পারি ভালোভাবে। মানে এখানে তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই তোমার মেইন গেম চেঞ্জার। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য খুব ভালো মতো মানে ওয়াইজলি চয়েস করা লাগবে, কারণ এটা রিলসে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক বড় রোল প্লে করে। যেহেতু তোমার ভয়েস থেকে থাকবে পুরো সাইলেন্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্যই মানুষ রিলসটা আসলে দেখে মজা পাবে। আমার গেস্টার পোস্টার অঙ্গভঙ্গির সাথে তোমার গানটা ভালো মতো যাচ্ছে কিনা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, সেটাও তোমার দেখতে হবে। অনেক কিছু দেখার আছে এখানে, তো টাইম লাগতে পারে, এজন্যই বলতেছি সময় লাগবে। তো দেখা যাক আসলে আমাদের কপালে কি আছে কি হয়। ওকে গাইস, তো রাইট না আমার আর ভিডিও করার মুড আজকে নাই। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।